ওয়েলকাম স্টুডেন্ট, নলেজ সেল ইউটিউব চ্যানেলে আজকের এই ভিডিওতে সার্কিট থিওরির নেটওয়ার্ক থিওরেমের মধ্যে একটা ইম্পর্টেন্ট নেটওয়ার্ক থিওরেম থেভেনিনস থিওরেম, সেইটা আজকে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। এই থেভেনিনস থিওরেম কিন্তু একটা সার্কিট থিওরির একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা ডিপ্লোমা বিটেক কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক। সেটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং দুটো ট্রেডের জন্যই। এই ভিডিওতে আমরা থেভেনিনস থিওরেমের স্টেটমেন্ট থেকে স্টার্ট করে কি স্টেপে থেভেনিনস থিওরেম সলভ করা যায় সেটা দেখাবো। আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, যে আমি একটা স্ট্র্যাটেজি দিয়ে বা একটা টেকনিক ইউজ করে আমি থেভেনিনস থিওরেমের নেটওয়ার্কগুলোকে কিন্তু আমি সলভ করব। আর এই ইউনিক স্ট্র্যাটেজিটা তোমরা যদি এটাকে অ্যাডপ্ট করো, তোমরা যদি এটাকে ফলো করো, করে যদি তোমরা নেটওয়ার্কগুলোকে এইটা দিয়ে সলভ করো, তাহলে দেখবে তোমাদের কিন্তু অনেক ইজি ওয়েতে তোমরা কিন্তু নেটওয়ার্কগুলোকে সলভ করতে পারছো। তো আমি বারবার বলবো যে ভিডিওটা স্কিপ না করে এটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরা স্ট্র্যাটেজিটা তোমাদের কাছে ক্লিয়ার হবে, নেটওয়ার্কগুলো অনেক ইজি হয়ে যাবে তোমাদের কাছে সলভ করার জন্য। তো ফার্স্ট আসছে স্টেটমেন্ট। থেভেনিনস থিওরেমের স্টেটমেন্ট হচ্ছে এনি টু টার্মিনাল বাইল্যাটারাল লিনিয়ার ডিসি সার্কিট ক্যান বি রিপ্লেসড বাই অ্যান ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিস্ট অফ ভোল্টেজ সোর্স অ্যান্ড সিরিজ রেজিস্টার। থেভেনিনস থিওরেমের একটা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট হয়। আমাদের কাছে যাই নেটওয়ার্ক থাকুক না কেন, আমরা কিন্তু ফাইনালি সেই থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিটে নিয়ে যাই। তো তার আগে আমাদেরকে কিছু স্টেপস ফলো করতে হয়। অ্যাকচুয়ালি কনসেপ্ট অনুযায়ী যে যদি এরকম একটা আমি দেখাই, যে এই একটা নেটওয়ার্ককে যদি আমরা ধরি, যদি এখানে এই পার্টিকুলার নেটওয়ার্কটাকে যদি বলে সার্কিটে যদি বলে যে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্ট্যান্স R4, এই R4 এর মধ্যে দিয়ে যদি আমাকে কত কারেন্ট এখান দিয়ে ফ্লো করছে সেটাকে যদি ক্যালকুলেট করতে বলে, তাহলে যে কোয়েশ্চেন যদি থাকে যে কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য রেজিস্ট্যান্স R4, তাহলে এই R4 রেজিস্ট্যান্সটাকে কিন্তু আমরা লোড রেজিস্ট্যান্স হিসেবে কনসিডার করি। তাহলে এখানে যে রেজিস্ট্যান্সের রেসপেক্টে বা যে অ্যাক্রস দ্যাট রেজিস্ট্যান্স যেখানে আমাদের কারেন্ট কত ফ্লো করছে সেটা বার করতে হবে, সেইটা কিন্তু এখানে হবে লোড রেজিস্ট্যান্স। তো স্টেপ 1, remove the load register and find VOC. VOC হচ্ছে ওপেন সার্কিট ভোল্টেজ। তো এইটা করার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের স্টেপ 1 হচ্ছে এইটা কিন্তু ওপেন রাখতে হবে। এইটাই কিন্তু ভিওসি বা ভিটিএইচও বলে, থেভেনিনস ভোল্টেজ, এটা এখানে ক্যালকুলেট করতে পারে, বা ওপেন সার্কিট ভোল্টেজ। তো রেজিস্ট্যান্স R2, এটা R1, R3, অ্যাজ ইউজুয়াল এটা VA। এইটা কিন্তু স্টেপ 1। সেকেন্ড স্টেপে কি হয়, সেকেন্ড স্টেপে calculate RTH, Thevenin's equivalent resistance বা ইন্টারনাল রেজিস্ট্যান্স। এটাই কিন্তু অ্যাকচুয়ালি ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এই ইন্টারনাল রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় আমাদেরকে দুটো জিনিস মাথায় রাখতে হবে, যে এইখানে ভোল্টেজ সোর্সকে আমরা কি করব, শর্ট সার্কিট করব, আর কারেন্ট সোর্সকে আমরা ওপেন সার্কিট করব। আমি এখানে লিখে দিচ্ছি, ভোল্টেজ সোর্স থাকলে আমরা শর্ট করব,
কারেন্ট সোর্স থাকলে আমরা এটাকে ওপেন করব। তো যদি এইটা করে দিই তাহলে সার্কিটটা কিরকম জায়গায় দাঁড়াচ্ছে, তাহলে এই সার্কিটটা এইটা, তাহলে এইটা হচ্ছে R2 R1 R3। তাহলে এই রেসপেক্টে আমরা কোথা থেকে RThটা ক্যালকুলেট করব, না এইখান থেকে RTh ক্যালকুলেট করব। যদি এইটা সার্কিট হয় তাহলে RTh যখন আমরা ক্যালকুলেট করব তখন আমরা কিভাবে করব, যেখানে যে পয়েন্টে মানে যে জায়গাটা আমরা লোড রেজিস্টারটাকে রিমুভ করেছি সেখান থেকে RTh ক্যালকুলেশন করব। যখন RTh ক্যালকুলেশন করব তখন আমরা আমাদের চোখটাকে কিন্তু ঠিক RTh এর কাছে নিয়ে যাব, আর আমরা ক্যালকুলেশনটা স্টার্ট করব কিন্তু দূর থেকে। তাহলে আমি যদি RTh থেকে দেখি তাহলে সবচেয়ে দূরের রেজিস্ট্যান্স কিন্তু এখানে R1, যেই R1 থেকে এই R1 এর সাথে R3 কিন্তু প্যারালাল আছে, দেখতেই পাচ্ছ যে দুটো ডিফারেন্ট লাইনে চলে গেছে। তাহলে এই R1 আর R3 কি হয়েছে, প্যারালালে রয়েছে। তার সাথে R2টা কিসে রয়েছে, তার সাথে কিন্তু R2টা সিরিজে রয়েছে। তাহলে এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে যে জায়গা থেকে আমি লোড রেজিস্টারটাকে রিমুভ করেছি সেখান থেকে আমি RTh ক্যালকুলেশন করব, আর ক্যালকুলেশনের টাইমে আমি কিন্তু দূর থেকে ক্যালকুলেশন করব, মানে আমি R1 থেকে ক্যালকুলেশন করব। R1 আর R3 কিসে রয়েছে, R1 আর R3 প্যারালালে রয়েছে, তার সাথে R2 কিসে রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে এই RTh বা আর ইন্টারনাল রেজিস্ট্যান্সের ভ্যালু কি হবে, এখানে R1 প্যারালাল R2, এই R3 তার সাথে কিন্তু R2 সিরিজে, তার মানে R1 ইন্টু R3 বাই R1 প্লাস R3 প্লাস R2। এইটা হচ্ছে ফাইনালি, এইটা হচ্ছে RTh এর ভ্যালু হচ্ছে বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন হচ্ছে এইটা। তাহলে আমি এই স্টেপ 1 আর স্টেপ 2 থেকে কি পেলাম, আমরা স্টেপ 1 থেকে ক্যালকুলেট করলাম VOC ওপেন সার্কিট ভোল্টেজ, আর স্টেপ 2 থেকে আমরা ক্যালকুলেট করলাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, যেটাকে আমরা RTh বলছি, থেভেনিন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এবার এই দুটোকে নিয়ে কম্বাইন করে আমরা কি করব, আমরা স্টেপ 3 তে যাব। draw Thevenin's equivalent circuit and find I। থেভেনিনস ইকুইভ্যালেন্স সার্কিটটা কিরকম, যেটা নিয়ে আমরা বারবার বলছিলাম যে এই থেভেনিনস থিওরেম আর নর্টনস থিওরেমের ক্ষেত্রে থেভেনিনস থিওরেমের ক্ষেত্রে কিন্তু একটা থেভেনিনস ইকুইভ্যালেন্স সার্কিট আছে, নর্টনস থিওরেমের ক্ষেত্রে কিন্তু একটা নর্টনস ইকুইভ্যালেন্স সার্কিট আছে। আমরা সার্কিটটাকে যেভাবেই ক্যালকুলেট করি না কারণ আমাদের টার্গেট দুটো থাকে। থেভেনিনস থিওরেমের ক্ষেত্রে যেটা মেনলি আগে যেটা নিয়ে ডিসকাস করছি যে আমাদের VOC আর RThটা আগে ক্যালকুলেট করতে হয়। তো থেভেনিনস ইকুইভ্যালেন্স সার্কিট এরকম দেখতে হয়, যেখানে একটা ভোল্টেজ সোর্স থাকে, এই একটা রেজিস্ট্যান্স থাকে, এইটা রেজিস্ট্যান্স থাকে, এইটা হচ্ছে লোড রেজিস্টার, এটা হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে VOC। তাহলে এই অনুযায়ী কারেন্ট কিন্তু এই ডিরেকশনে ফ্লো করছে I। তাহলে এখানে I ইকুয়াল টু কি হবে, I ইকুয়াল টু এখানে RTh আর RL দেখেই বোঝা যাচ্ছে সিরিজে রয়েছে, তাহলে I ইকুয়াল টু VOC বাই RTh প্লাস RL। যেই RTh আর VOCটা আমরা এখানে ক্যালকুলেট করেছিলাম সেইখান থেকে কিন্তু এইটা বেরোচ্ছে যে এখানে ক্যালকুলেট RTh করেছিলাম, সেখান থেকে কিন্তু আমরা ওইটা নিয়ে যাচ্ছি। তাহলে আমি একবার রিপিট করে দিচ্ছি, এই RTh ক্যালকুলেশন করার সময় আমরা কি করব, আমরা ভোল্টেজ সোর্সকে শর্ট করব আর কারেন্ট সোর্সকে ওপেন করব। দেখো এখানে যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটাকে আমরা সার্কিটে কিন্তু এটাকে আমরা কিন্তু শর্ট করে দিয়েছি, আর কারেন্ট সোর্স যখন থাকবে আমি দেখাবো প্রবলেমে যে কারেন্ট সোর্স যখন থাকবে তখন সেটাকে কিন্তু আমরা ওপেন করব। তাহলে RTh প্লাস RL এখান থেকে ক্যালকুলেট করে কিন্তু I বেরিয়ে যাচ্ছে। এই আইটাই কিন্তু দ্য ফ্লোয়িং থ্রু দ্য RL, এখানে লোড রেজিস্ট্যান্স এটা, তাহলে এটাই হচ্ছে ফ্লোয়িং থ্রু দ্য RL। তো এইটা হচ্ছে থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট।
নেক্সট আমরা নিউমেরিক্যাল প্রবলেম চলে যাই। নিউমেরিক্যাল প্রবলেম দিয়ে যদি দেখাই তাহলে কিন্তু থেভেনিনস থিওরেমটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট নিউমেরিক্যাল প্রবলেমে আমরা যাচ্ছি, যেখানে বলেছে ইন দিস সার্কিট ফাইন্ড দ্য পাওয়ার লস ইন দ্য 1 ওহম রেজিস্টার বাই থেভেনিনস থিওরেম। তাহলে 1 ওহম রেজিস্টার যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করা বলো বা পাওয়ার লস ক্যালকুলেশন করা বলো, সেইটা যাকে এখান থেকে করতে বলবে সেটাকে আমরা কি করব, আমরা এটাকে লোড রেজিস্টার ধরে নেব। এটাই কিন্তু প্রবলেমের ফার্স্ট, এটাই কিন্তু স্টেপ, যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ক্যালকুলেট করতে বলবে বা যার মধ্যে দিয়ে পাওয়ার লস ক্যালকুলেট করতে বলবে সেইটাকে কিন্তু আমাকে এখানে লোড রেজিস্টার হিসেবে কনসিডার করতে হবে। তাহলে এখানে আমাদের লোড রেজিস্টার কত, 1 ওহম। স্টেপ 1 কি? স্টেপ 1 হচ্ছে remove the load register and find VOC। তাহলে যদি আমি লোড রেজিস্টারটাকে রিমুভ করি তাহলে সার্কিটটা এরকম জায়গা দাঁড়াবে, সরি এইটা কিন্তু সার্কিটটা এরকম জায়গায় দাঁড়াচ্ছে। এখন এইখানটায় হচ্ছে আমার ভিওসি বা ওপেন সার্কিট ভোল্টেজ এখানে ক্যালকুলেট করতে হবে। যদি কোনো সার্কিটের এইরকম কোনো পজিশনে কোনো রেজিস্ট্যান্স না থাকে, যদি কোনো সার্কিটের এইরকম পজিশনে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে এই যে এইখানকার ভোল্টেজ যে ভিওসি হয়েছে, তাহলে এর অ্যাক্রসের ভোল্টেজও কিন্তু সেটাও কিন্তু এখানে ভিওসিটাই হবে। আর রেজিস্ট্যান্স কি রয়েছে, এখানে 5 ওহম রয়েছে, এখানে রয়েছে 10 ওহম রয়েছে, এখানে রয়েছে 10 ভোল্ট, আর এটা 2 অ্যাম্পিয়ার। এই সার্কিটটাকে সলভ করার সময় দেখাবো যে কি করে আমরা কেসিএলটাকে ইজিয়েস্ট ওয়েতে এখানে অ্যাপ্লাই করতে পারি। আমি বারবার বলছি এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ ইকুয়াল। এই নোডটাকে আমি এ নোড ধরছি আর এখানকার ভোল্টেজকে ভিএ ধরে নিচ্ছি। ধরার পরে কনসিডার করার পরে অ্যাপ্লাইং কেসিএল অ্যাট নোড এ, যখন আমরা নোড এতে কেসিএল অ্যাপ্লাই করব তখন যে ইউনিক স্ট্র্যাটেজিটার কথা বারবার বলছিলাম, এইটা আমরা করব যে আমরা সমস্ত কারেন্টকে ইনকামিং কারেন্ট হিসাবে কনসিডার করব। তার মানে এখানে কতগুলো পার্ট থাকছে, এখানে এই পার্টটা তো রয়েছেই, এই আর একটা রয়েছে 2টো, আর এই একটা রয়েছে 3টে। এইটা করার সময় একটা ছোট স্টেপ মাথায় রাখতে হবে যে কারেন্টের ভ্যালু যদি দেওয়া থাকে তো কারেন্ট ডাইরেক্ট বসিয়ে দেবো। কারেন্টের ভ্যালু 2 এখানে দেওয়া আছে, আমি 2 ডাইরেক্ট বসিয়ে দিলাম, প্লাস 10 ভোল্ট এখানে রয়েছে, 10 ওহম এখানে রয়েছে, এখানকার ভোল্টেজটা রয়েছে ভিএ। খুব ইজিয়েস্ট ওয়েতে আমরা করব, আমরা কি করব, ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স করে কারেন্টটাকে বার করব। সেখানে আমরা এইটাকে যখন ইনকামিং কারেন্ট ধরছি, সোর্স ভোল্টেজ মাইনাস ডেস্টিনেশন ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। আমি একটু নোট করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। সোর্স ভোল্টেজ, এটা মনে রাখার জন্য, মাইনাস ডেস্টিনেশন ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। তাহলে এখানে সোর্স ভোল্টেজ কত, 10, ডেস্টিনেশন ভোল্টেজ কত, ভিএ, রেজিস্ট্যান্স কত, 10, প্লাস এই পাকটা হয়ে গেল। নেক্সট এইখানে আসছি, এখানে সোর্স ভোল্টেজ আছে, এখানে এই পাতে কোনো ভোল্টেজ আছে, কোনো ভোল্টেজ নেই, তাহলে এখানে সোর্স ভোল্টেজ কিন্তু 0, ডেস্টিনেশন ভোল্টেজ কিন্তু সেম ভিএ,
তাহলে 0 মাইনাস ভিএ বাই রেজিস্ট্যান্স এখানে 5, 0 মাইনাস ভিএ বাই রেজিস্ট্যান্স 5। তাহলে একটা দুটো তিনটে আমরা কিন্তু ফোর্সফুলি, স্ট্র্যাটেজি এটাই, আমরা কিন্তু ফোর্সফুলি তিনটে পাথকেই কিন্তু আমরা ইনকামিং ধরে নিলাম। ক্যালকুলেশনটা কিন্তু এখানে কিন্তু যেভাবে দেখালাম এইভাবেই তোমরা করার চেষ্টা করবে। অন্যান্য প্রবলেমেও কিন্তু আমি দেখেছি করে, এটা কিন্তু খুব ভালোভাবে অ্যাপ্লাই করা যাচ্ছে, সমস্ত রকম প্রবলেম কিন্তু এই সিস্টেমে সলভ হয়ে যাচ্ছে। তাহলে আউটগোয়িং কারেন্ট 0, তাহলে এখানে 0 বসিয়ে দিলাম। এখান থেকে আমি যদি ভিএ ক্যালকুলেট করি 20 প্লাস 10 মাইনাস ভিএ মাইনাস 2VA equals to 0, 30 minus 3VA zero, VA equals to 30 by 3, 10 volt, 30, 3VA, 3VA is equal to 30, so VA is equal to 30 by 3, 10 volt. এই অবধি ক্যালকুলেশন হলো। নেক্সট কি করতে হবে? স্টেপ 2, find RTH. এই সার্কিটটা আমার ছিল। RTH ক্যালকুলেশন করার সময় যে মেইন ফান্ডাটা বলেছি, ভোল্টেজ সোর্সকে শর্ট করা, কারেন্ট সোর্সকে ওপেন করা, তো সেইটা করব। এখানে কারেন্ট সোর্স বলে কিছু থাকছে না, 10 ওহম 5 ওহম প্যারালালে থাকছে। তাহলে এই দিকটা হচ্ছে RTH, এখানে 5 ওহম 10 ওহম। আমি চলে যাব RTH এর দিক থেকে, চোখ রাখবো। সবার লাস্টে রয়েছে 10, তারপরে আছে 5। এই 10 আর 5 কিসে রয়েছে? প্যারালালে রয়েছে। তাহলে RTH is equal to 10 parallel 5, 10 into 5 by 10 plus 5, 50 by 15, 3.33 ohm. Draw the equivalent circuit, Thevenin's equivalent circuit, and find I. থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট কিন্তু এর আগেও ডিসকাশনে বলেছি, সেটা সব জায়গায় একই রকম হয়। সেটা হচ্ছে এখানে একটা VOC থাকবে, VOC ভ্যালু হচ্ছে 10 ভোল্ট, আর RL 1 ওহম যেটা এখানে ছিল লোড রেজিস্ট্যান্স, আর RTH ক্যালকুলেশন করে বেরিয়েছে 3.33 ওহম। কারেন্টের এইটা কারেন্ট I, কারেন্ট I ইজ ইকুয়াল টু VOC বাই RTH প্লাস RL। এখানে VOC হচ্ছে 10, 3.33, 1, 10 by 4.33, 10 by 4.33 করে এখানে আসবে
2.31 ampere. তাহলে the current flowing through the 1 ohm resistor is 2.31 ampere. Power loss will be I square RL 2.31 square into 1, RL হচ্ছে 1, কারেন্ট হচ্ছে 2.31 স্কোয়ার। এই ক্যালকুলেশনটা করলে যেটা আসছে এটা হচ্ছে 5.33 ওয়াট। তাহলে এই লোড রেজিস্ট্যান্সের মধ্যে আমার পাওয়ার লস ক্যালকুলেট করতে বলেছিল। পাওয়ার লসের ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর এল। আই এর ভ্যালু 2.31 এর স্কোয়ার, আর এল হচ্ছে 1, যেটা ফাইনালি যেটা ভ্যালু আসছে 5.33 ওয়াট। তাহলে এই একটা গোটা থেভেনিনস থিওরেমের এখানে প্রবলেম আমরা সলভ করলাম। নেক্সট প্রবলেমে আসবো। নেক্সট প্রবলেমে হোয়াট ইজ দ্য পাওয়ার লস, সেম অ্যাজ প্রিভিয়াস প্রবলেম, যে পাওয়ার লস ক্যালকুলেট করতে বলেছে ইন দ্য 10 ওহম রেজিস্টার। তাহলে এইখানে ইউজ দ্য থেভেনিনস থিওরেম, তাহলে এইখানে লোড রেজিস্ট্যান্স হচ্ছে এইটা আরএল, লোড রেজিস্ট্যান্স। তাহলে স্টেপ 1-এ কি করব, remove the load resistor and calculate VOC, open circuit voltage. এখানে এই কনসেপ্ট করার আগে এখানে একটা বলি যে এখানে সোর্স কনভার্সন করে যদি আমরা করি তাহলে এই প্রবলেমটা কিন্তু অনেকটা ইজি হয়ে যাবে। সোর্স কনভার্সনটা কি, যদি কোনো একটা কারেন্ট সোর্স আর একটা রেজিস্ট্যান্স যদি এরকম প্যারালালে থাকে, তাহলে সেটাকে ভোল্টেজ সোর্স আর রেজিস্ট্যান্স সিরিজে, ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা সিরিজে কনভার্ট করা যায়। আবার যদি কোনো ভোল্টেজ সোর্স আর সিরিজ রেজিস্টার থাকে সেটাকে কারেন্ট সোর্স আর প্যারালাল রেজিস্ট্যান্সেও কনভার্ট করা যায়, মানে ভাইস ভার্সা প্রসেস। ক্যালকুলেশনটা কি হয়, এখানে ছিল 2 অ্যাম্পিয়ার, এখানে ছিল 2 ওহম, 2 অ্যাম্পিয়ার আর 2 ওহম এখানে প্যারালালে ছিল। তাহলে যখন আমরা এই কারেন্ট সোর্স থেকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব, এটা কি ছিল, এটা কারেন্ট সোর্স, এখান থেকে যখন আমরা ভোল্টেজ সোর্সে কনভার্ট করব তখন ওই রেজিস্টারটা ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে চলে আসবে। তাহলে এইটা কিন্তু 2 ওহমই থাকবে আর ভোল্টেজটা কি হয়ে যাবে, V ইকুয়ালস টু IR। তার মানে এখানে I হচ্ছে 2, আরও হচ্ছে 2, তো 2 ইন্টু 2 করে এটা 4 ভোল্ট হয়ে যাবে। এটা করলে কি হয়, এই প্রবলেমটা একটু ইজি হয়ে যায়, সার্কিটটা একটু ছোট হয়ে যায়। তো সার্কিটটা এখন কিরকম কি হবে, সার্কিটটা এখন যেটা হবে, फोर वोल्ट 2 ओम, 1 ওম, এখানে VOC আছে, फाइव एम्पियर 2 ওম 1 ওম। এখন যদি এই প্রবলেমে যদি আমরা এইভাবে দেখতে পারি, দুটো নোড আমরা নিতে পারি, এই একটা নোড এ আর এই একটা নোড বি। এই দুখানা নোডকে আমরা কনসিডার করব, এর ভোল্টেজ হচ্ছে VA, এর ভোল্টেজ হচ্ছে VB। তারপরে আমরা অ্যাপ্লাইং KCL অ্যাপ্লাই করব বা নোডাল অ্যানালিসিস করব। যদি করি তাহলে এখানে কি হবে, সেই একই ফর্মুলা, এখানে দুটো পাথ রয়েছে। তাহলে সোর্স ভোল্টেজ মাইনাস ডেস্টিনেশন ভোল্টেজ, যেটা আগে বলেছিলাম, সোর্স ভোল্টেজ হচ্ছে 4, ডেস্টিনেশন ভোল্টেজ হচ্ছে VA 4 মাইনাস VA বাই রেজিস্ট্যান্স হচ্ছে 2, প্লাস এখানে কোনো সোর্স রয়েছে
কোনো সোর্স নেই, তাহলে এখানে ভোল্টেজ সোর্স হচ্ছে 0, তাহলে 0 মাইনাস VA বাই 1 ইকুয়ালস টু 0। এখান থেকে VA ভ্যালু ক্যালকুলেট করব, যদি VB এর ভ্যালু ক্যালকুলেট করি তাহলে কি হবে, 0 এর দুটো পাথ, এই একটা 0 মাইনাস VB বাই 1 প্লাস ইনকামিং 5 ইকুয়ালস টু 0। তাহলে এখানে ইজিলি VB ইজ ইকুয়াল টু 5 ভোল্ট, আর এইটা থেকে ক্যালকুলেট করলে VA আসবে 1.33 ভোল্ট। তাহলে V এর ভ্যালু হচ্ছে 1.33 ভোল্ট, VB এর ভ্যালু হচ্ছে 5 ভোল্ট। এবার VOC কি হবে, তাহলে VOC যেটা হবে VA VOC হচ্ছে VAB মানে VA মাইনাস VB মানে 1.33 মাইনাস 5 ইকুয়ালস টু মাইনাস 3.67 ভোল্ট। তাহলে এটা করে যেটা আসছে VOCটা হচ্ছে এইটা ওপেন সার্কিট ভোল্টেজ, এটা মানে হচ্ছে VA মাইনাস VB। তাহলে VA মাইনাস VB করলে সেটাই VABটা আসছে, ওটাই VOC। তাহলে V এর ভ্যালু 1.33, VB এর ভ্যালু 5, 1.33 থেকে মাইনাস 5 মাইনাস করলে যেটা আসছে মাইনাস 3.67 ভোল্ট। তার মানে ওপেন সার্কিট ভোল্টেজের ভ্যালু মাইনাস 3.67 ভোল্ট। তাহলে আমার স্টেপ 1 হয়ে গেল। নেক্সট স্টেপে আমরা কি করব, নেক্সট স্টেপে এই সার্কিট থেকে আমরা কিন্তু RTH ক্যালকুলেট করব। এটা সার্কিট, ক্যালকুলেট RTH। RTH ক্যালকুলেশনের সময় ফার্স্ট পয়েন্ট মাথায় রাখতে হবে, ভোল্টেজ সোর্সকে শর্ট করতে হবে, কারেন্ট সোর্সকে ওপেন করতে হবে। তাহলে এখানে কারেন্ট সোর্স ওপেন হয়ে গেল, তাহলে এইখানে পড়ে রইল এই 2 ওহম 1 ওহম লোড রেজিস্ট্যান্স থেকেই, যেখানে যে জায়গাটা লোড রেজিস্ট্যান্স থাকে সেখান থেকে RTH ক্যালকুলেশন হয়। এখানে 1 ওহম, আচ্ছা এই 2 ওহমটা হবে না, কেননা যখন এটাকে আমি ওপেন করে দেবো তাহলে ওপেন হয়ে গেল মানে 2 ওহমটা কিন্তু ওখান দিয়ে যেহেতু কারেন্ট ফ্লো করবে না, তো এই 2 ওহমটাকে আমরা ক্যালকুলেশনে আনবো না। তাহলে এইটুকু হলো সার্কিট, 1 ওহম 1 ওহম 2 ওহম। আমি যদি RTH থেকে দেখি তাহলে কি হবে, আমি বারবার বলেছি দূর থেকে ক্যালকুলেশন হবে। 2 ওহম আর 1 ওহম কিসে রয়েছে, প্যারালালে রয়েছে, তার সাথে 1 ওহম কিসে রয়েছে, সিরিজে রয়েছে। তাহলে RTH ইজ ইকুয়াল টু 2 প্যারালাল 1 তার সাথে 1 ওহম সিরিজে, 2 ইন্টু 1 2 প্লাস 1 প্লাস 1 2/3 সরি 2/3 প্লাস 1 5/3 ওহম। তাহলে এখানে RTHটা ক্যালকুলেশন হয়ে গেল। ফাইনাল স্টেপ, draw the
Thevenin's equivalent circuit and find I. এবার Thevenin's equivalent circuit তার একটাই স্ট্রাকচার, VOC তার সাথে সিরিজে RTH আর RL। VOC বেরিয়েছিল -3.67 ভোল্ট। আমরা VOC ক্যালকুলেট করে বের করেছিলাম -3.67 ভোল্ট। এইটা যখন আসবে তখন আমরা কি করব, তখন এই জায়গাতে আমরা প্লাস মাইনাসের সিম্বলটাকে আমরা চেঞ্জ করে মাইনাস প্লাস করে দেবো, আর এইখানে এই ভোল্টেজটা কি হবে, -3.67 ভোল্টের জায়গায় শুধু 3.67 ভোল্ট হবে। কারেন্ট এদিকে ফ্লো করবে, RTH RL, RL এর ভ্যালু কত, 10 ওহম, RTH এর ক্যালকুলেট ভ্যালু 5/3 ওহম। তাহলে I equals to VOC by RTH plus RL। VOC এর ভ্যালু 3.67 by 5/3 plus 10। যদি এই ক্যালকুলেশন করি তাহলে এটার ভ্যালু আসছে 0.315 অ্যাম্পিয়ার। এবার যখন আমরা পাওয়ার লস ক্যালকুলেট করব, I স্কয়ার RL মানে 0.315 হোল স্কয়ার ইন্টু 10। এটা ক্যালকুলেশন করলেই কিন্তু এখানে পাওয়ার লস বেরিয়ে যাবে, যেটার ইউনিট হবে ওয়াট। তাহলে এইটা হলো এইখানে যেটা নতুন দেখলাম, যে আমরা VOC ক্যালকুলেশনের সময় আমরা কিন্তু সার্কিটটাকে দুটো ভাগে ভেঙে নিলাম, এদিকে VA ক্যালকুলেট করলাম, এদিকে VB ক্যালকুলেট করলাম। VOC মানে VA মাইনাস VB, তাহলে VA মাইনাস VB করে VOC ভ্যালুটা পেয়েছিলাম, যেখানে সেটা মাইনাসে এসেছিল। তারপর যখন আমরা থেভেনিনস ইকুইভ্যালেন্ট সার্কিট যখন ইমপ্লিমেন্ট করলাম, তখন কিন্তু আমরা সেই জায়গাতে ওর পোলারিটিটাকে আমরা এখানে চেঞ্জ করে নিলাম। আর যখন এইভাবে ক্যালকুলেশন করব, আমরা কিন্তু কেসিএলই অ্যাপ্লাই করব, সমস্ত কারেন্টকে আমরা ইনকামিং হিসাবে আমরা ওটাকে ধরে নেব, ইনকামিং অ্যাজিউম করে নেব। তাতে কী হবে, সার্কিটটাকে সলভ করতে খুব সুবিধা হবে। নেক্সট প্রবলেম হচ্ছে এইটা, যেখানে বলেছে ফাইন্ড দ্য কারেন্ট ইন দ্য 3 ওহম রেজিস্টার ফর দ্য সার্কিট শোন ইন ফিগার। এই 3 ওহম রেজিস্টারের মধ্যে দিয়ে কত কারেন্ট ফ্লো করছে এটা বার করতে হবে। এই প্রবলেমগুলো কিন্তু আমরা KCL KVL দিয়েও আমরা এখানে ক্যালকুলেট করতে পারি, কিন্তু সেটা অনেক বড় হয়ে যাবে। তাই ইজিয়েস্ট ওয়ে হচ্ছে থেভেনিনস থিওরেম এখানে অ্যাপ্লাই করা। তো ফার্স্ট আমার কাজ হচ্ছে এইখানে এটাকে লোড রেজিস্টার হিসেবে কনসিডার করা। এটা RL হলো স্টেপ 1। remove the load register and find VOC। তার আগে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এই দুটো জায়গাতে কিন্তু আমরা সোর্স কনভার্সন করতে পারবো। যদি এই জায়গাটাতে আমরা সোর্স কনভার্সন করি তাহলে কি হবে, এই দুটোতে এই কারেন্ট সোর্স ভোল্টেজ সোর্সে কনভার্ট হলে ভোল্টেজ সোর্স আর 2 ওহম সিরিজে হয়ে যাবে। তাহলে টোয়েন্টি ভোল্ট 2 ওহম, 5 ওহম, 5 আর 1 হলে 1 ওহম 5 ভোল্ট। ফাইভ ভোল্ট 1 ওহম
এই জায়গাটাতে লোড রেজিস্ট্যান্সটাকে আমরা রিমুভ করছি, তার মানে এখানে হচ্ছে ভিওসি হচ্ছে এইটা, ফাইভ ওহম, টেন ভোল্ট। সেই সিমিলার ওয়েতে এইটা এ নোড, এটা বি নোড কনসিডার করছি, এখানকার ভোল্টেজ ভিএ, এখানকার ভোল্টেজ ভিভি। এবার বারবার বলেছি এরকম জায়গায় যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে তাহলে এই ভোল্টেজটাই কিন্তু আমরা এখানে পাবো, তার মানে এই জায়গাতেও ভোল্টেজ কিন্তু আমরা পাবো 10 ভোল্ট। তাহলে ভিভি ইজ ইকুয়াল টু 10 ভোল্ট আমরা ডাইরেক্টলি লিখে দিচ্ছি। আর অ্যাপ্লাইং KCL at নোড এ, নোড এ তে যদি KCL অ্যাপ্লাই করি তাহলে এই দুটো পাথ, এই একটা এই একটা, এখানে যেটা হবে এই একটা পাথ এই একটা পাথ, তাহলে এটা হবে 20 মাইনাস VA/7, 2 আর 5 এখানে সিরিজে রয়েছে, তাহলে 20 মাইনাস VA/7 প্লাস 5 মাইনাস VA সোর্স ভোল্টেজ মাইনাস ডেস্টিনেশন ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। এই ফর্মুলাটা মাথায় রাখতে বলেছিলাম। সোর্স ভোল্টেজ কত 5 ভোল্ট, ডেস্টিনেশন ভোল্টেজ কত VA, সোর্স ভোল্টেজ মাইনাস ডেস্টিনেশন ভোল্টেজ বাই 1, তাহলে 5 মাইনাস VA/1 ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা VA ক্যালকুলেট করি, $6.875 ভোল্ট এটা হচ্ছে আসছে। তাহলে এইখানে এই ভোল্টেজটা কত 10 ভোল্ট, এটা 6.875 ভোল্ট, তাহলে VOC is equal to VA minus VOC is equal to VAB টাই হবে, VAB VA minus VB, VA কত 6.875 minus 10, VB টা 10 ছিল, তাহলে এইটা ক্যালকুলেশন করে আসছে মাইনাস 3.125 ভোল্ট। আবার আগের প্রবলেমের মতো আবার কিন্তু এখানে ভিওসির ভ্যালুটা নেগেটিভে এসছে, ভিওসি ইজ ইকুয়াল টু মাইনাস 3.125 ভোল্ট। নেক্সট স্টেপ 2, RTH করতে গেলে কারেন্ট সোর্স শর্ট, ভোল্টেজ সোর্স, এই কারেন্ট সোর্স ওপেন, ভোল্টেজ সোর্স শর্ট, তাহলে এইটা চলে গেল, তাহলে এখানে রয়েছে 2 5 1 5, এটা শর্ট 5 ওহম 2 ওহম 5 ওহম 1 ওহম, এইটা হচ্ছে RTH। এখানে ইন্টারেস্টিং জায়গা হচ্ছে যে যদি 5 ওহম রেজিস্টার আর এই শর্ট পাথ দুটো যদি প্যারালালে থাকে তাহলে কিন্তু কোনো কারেন্ট, যত কারেন্টই থাকুক না কেন, কোনো কারেন্ট কিন্তু সেটা 5 ওহমের মধ্যে দিয়ে যাবে না,
সমস্ত কারেন্টটাই কিন্তু শর্ট পাথের মধ্যে দিয়ে যাবে। যদি ধরে নেওয়া যায় এরকম কনসেপ্ট যে দুটো রাস্তা রয়েছে, একটা রাস্তা 5টা বাম্পার রয়েছে, একটা রাস্তা কোনো বাম্পার নেই, তাহলে সমস্ত লোক কিন্তু ওই বাম্পার ছাড়া রাস্তাটা দিয়ে যাবে, যেখানে 5টা বাম্পার রয়েছে সেটা দিয়ে কিন্তু কেউ যাবে না, সেই রোডটা কিন্তু কেউ ফলো করবে না। তাহলে এটা কিন্তু এখানে ইনসিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই জায়গাটা এটা না থাকাটা, এটাকে কিন্তু রাখলে হবে না। তাহলে সার্কিটটা কনভার্ট হয়ে যাবে এরকমভাবে 2 ওহম 5 ওহম, এই এটা হচ্ছে RTH, এটা হলো। এখন এই RTH এর ভ্যালু কি হবে? RTH থেকে দূর থেকে দেখবো, ক্যালকুলেশন করব। দূর থেকে দেখলে 5/2 কিসে রয়েছে? দূর থেকে দেখলে এই 5/2 সিরিজে রয়েছে, তার সাথে 1 কিসে রয়েছে? প্যারালালে রয়েছে। তাহলে 5 + 2 তার সাথে 1 প্যারালালে, তাহলে 7 প্যারালাল 1। RTH এর ভ্যালু হচ্ছে 7/8 ওহম হলো। নেক্সট স্টেপ 3, draw the Thevenin's equivalent circuit and find I। যেহেতু VOC -3.125 ভোল্ট এসছে, তাই আমরা কি করব? তাহলে এই সিম্বলটাকে, পোলারিটিটাকে চেঞ্জ করে দেবো। VOC = 3.125 ভোল্ট, RL ছিল 3 ওহম, RL 3 ওহম, RTH = 7/8 ওহম। তাহলে I = হবে VOC pi RTH plus RL 3.125 7/8 plus 3। এইটা করে ফাইনালি যে ভ্যালুটা আসছে 0.806 অ্যাম্পিয়ার। এই ক্যালকুলেশনগুলো আমি একবারে বসিয়ে দিচ্ছি স্টেপ করে, এটাকে তোমাদেরকে স্টেপ করে দেখাতে হবে। তো দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু দ্য 3 ওহম রেজিস্ট্যান্স ইজ (0.806 অ্যাম্পিয়ার। তো এইভাবে যদি এই স্টেপগুলো যদি আমরা করি বা এই মেথডোলজিতে যদি আমরা এগোই, তাহলে কিন্তু এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমরা সমস্ত থেভেনিনস থিওরেমের প্রবলেমের উপর, বা আমরা পরে দেখাবো যে নর্টনস থিওরেমের প্রবলেমের জন্য কিন্তু এটা অ্যাপ্লিকেবল। তো আলাদা করে কখন KCL ইউজ করতে হবে, কখন KVL ইউজ করতে হবে, এটা মাথায় রাখতে হয় না চট করে। জেনারেলি এইরকম প্রবলেম বেশিরভাগ জায়গাতে আমরা KCL অ্যাপ্লাই করছি, কোথাও কোথাও KVL অ্যাপ্লাই করবো, ওটা অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম ওটা চেঞ্জ হবে। তাই এই থেভেনিনস থিওরেম এখানে দেখালাম। নেক্সট এখানে আরও প্রবলেম রয়েছে যেটা আমরা এই ভিডিওতে ডিসকাস করছি না। নেক্সট আমরা একটা ভিডিও রাখবো যেটা নর্টনস থিওরেম, যেখানে আমরা ডিসকাস করবো কীভাবে স্টেপ ওয়াইজ সেটা করতে হয়, সলভ করতে হয়, সেটা দেখাবো। ওভারঅল এই ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি আমাদের ক্লাস জয়েন করতে চাও, আমাদের নলেজ সেল জয়েন করতে চাও, তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু এখানে অ্যাডমিশনের জন্য কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া রয়েছে। নলেজ সেল একটা টেকনিক্যাল ইনস্টিটিউট, যেখানে কিন্তু ডিপ্লোমা বিটেকে বা কম্পিটিটিভ এক্সামের ক্লাস আমরা অনলাইন আর অফলাইন মোডে করিয়ে থাকি। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো,
যারা এখনও ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো তোমাদের খুব তাড়াতাড়ি ইজিলি তোমাদের যেটা তোমরা খুব ভালোভাবে পেয়ে যাও। আর যদি এরপরেও কোনো কিছু বলার থাকে, তোমাদের যদি কোনো কিছু থাকে, সেইটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমরা কিন্তু অ্যাকর্ডিংলি রেসপন্স করব। থ্যাংক ইউ।